আসসালামু আলাইকুম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম এবং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের ভিডিওতে আমরা টু হ্যাভ ফর্ম এবং বি ভার্বের ব্যবহার অর্থাৎ টু হ্যাভ এবং বি ভার্ব দিয়ে বাক্য গঠন করা শিখব। তো ভিডিওটি শুরু করার আগে সবাইকে একটাই অনুরোধ, যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। ওকে, তো খেয়াল করে দেখো, টু হ্যাভ ফর্ম অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটেকে বলে টু হ্যাভ ফর্ম। এর মানে হলো কোনো কিছু অর্থাৎ কোনো জিনিস কারো কাছে থাকা, কোনো জিনিস কোনো ব্যক্তির কাছে থাকা বোঝালে কি হয়, হ্যাভ হ্যাজ হ্যাড। অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড মানে কি, আছে, মানে আছে। আর বি ভার্ব অর্থাৎ অ্যামি যার, ওয়াজ ওয়্যার, শ্যাল বি উইল বি মানে সেটাও মানে থাকা, কিন্তু এখানে ব্যক্তি নিজেই থাকবে, ব্যক্তি নিজেই থাকবে। ওকে, টু হ্যাভ এবং বি হ্যাভ ছাড়াও আরও একটা মানে থাকা বোঝায়, সেটা আমি শেষের দিকে তোমাদের বলে দেবো। ওকে, এখন আমরা এক্সাম্পল সহ কিছু উদাহরণ দেখি। ভালো করে খেয়াল করে দেখো আমাদের স্ট্রাকচারটা কি হবে। আমাদের স্ট্রাকচারটি হবে সাবজেক্ট, টু হ্যাভ অথবা বি ভার্ব প্লাস অবজেক্ট, কি অবজেক্ট, এবং এরপর এক্সটেনশন হতে পারে। তার মানে কি সাবজেক্ট এবং অবজেক্টের মাঝে কি আসবে, টু হ্যাভ ফ্রম অথবা বি ভার্ব। ওকে, এখন আমরা দেখো কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে কি বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো এখানে 4টি উদাহরণ দেওয়া আছে। কয়টি? 4টি। 1 নম্বরে আমি তার রুমে, আমি তার রুমে। সেকেন্ড, আমার অনেক সমস্যা আছে, আমার অনেক সমস্যা আছে। 3 নম্বরে আমি বাংলাদেশের নাগরিক। ওকে, এবং সর্বশেষ যে সেটা আছে সেটা হলো কি, তোমাকে অনেক কিছু বলার আছে, আমার অনেক কিছু বলার আছে। কাকে? তোমাকে। এখন একটু যদি খেয়াল করে দেখো এখানে সবগুলো কিন্তু আছে বা থাকা বোঝায়। ওকে, তার মানে টু হ্যাভ অথবা বি ভার্ব হবে এখানে অবশ্যই। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি তার রুমে, মানে আমি তার রুমে আছি, তাই না? আমি তার রুমে আছি, এখানে রুমে কে আছে বলতো ভাইয়া? রুমে কে আছে? হ্যাঁ, আমি, অর্থাৎ আমি একটা ব্যক্তি, এখানে ব্যক্তি নিজেই। খেয়াল করো, কোনো ব্যক্তি নিজে থাকা বোঝায়, ব্যক্তি নিজে থাকা বোঝায়, তাহলে কী হবে, বি ভার্ব, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শ্যাল বি, উইল বি। ওকে, তাহলে আমি তার রুমে, মানে আমি নিজেই। তাহলে অ্যান্সার কী হবে? পড়তেছি, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে, তাহলে অ্যান্সার কী হবে? সাবজেক্টকে আমি, তাহলে কী হবে, আই। তারপর কি বি ভার্ব, এর সঙ্গে কী হয়, অ্যাম হয়, আই অ্যাম তার রুমে, রুমে, তার রুম, হিজ রুম, হিজ রুম, আই অ্যাম ইন হিজ রুম, আমি তার রুমে। ওকে, সেকেন্ড নাম্বারটা দেখো, আমার অনেক সমস্যা আছে, কার? আমার। এখন দেখো আমি কি আছে এখানে, আছে না, আমি নেই। আমার কি আছে, সমস্যা আমার আছে। এখানে কি ব্যক্তি না বস্তু? বস্তু, তার মানে কি হ্যাভ হ্যাজ। ওকে, বি ভার্ব যদি টু হ্যাভ, তাহলে আমার, আই হ্যাভ সমস্যা আছে, প্রবলেম। কি সমস্যা? অনেক, মেনি, আই হ্যাভ মেনি প্রবলেমস, মেনি প্রবলেমস। ওকে, আই হ্যাভ মেনি প্রবলেমস, আমার অনেক সমস্যা আছে। খেয়াল কি দেখো, সাবজেক্ট, যে বি ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, টু হ্যাভ, অবজেক্ট। তার মানে আমার অ্যান্সার কি দাঁড়াইলো? প্রথমটা, আই অ্যাম ইন হিজ রুম, আমি তার রুমে আছি, আমি তার রুমে আছি।
যেহেতু আমি নিজেই গেছি তাহলে আই অ্যাম, আমি আছি তার রুমে, হিজ রুম অথবা হার রুম, রুম এ, এই যে এ, আমরা আগে ভিডিও ছিলাম এর ইংলিশ কি, ইন, তাহলে ইন হিজ রুম। ওকে, সেকেন্ড নম্বরে আমার আছে, মানে আমি নেই, আমার কিছু ব্যক্তি কোনো কিছু আছে, কিছু সমস্যা আছে, আই হ্যাভ মেনি প্রবলেমস, আই হ্যাভ মেনি প্রবলেমস। এবার 3 নম্বর এবং 4 নম্বর দেখো, আমি বাংলাদেশের নাগরিক, কে নাগরিক? আমি নিজেই, তার ব্যক্তি নিজে থাকা। ওকে, তো যদি বলি আমি, আই, এর সঙ্গে এম হয়, এম, আই এম, আমি কি নাগরিক, বাংলাদেশের নাগরিক, র এর মানে অফ, তাহলে আই অ্যাম সিটিজেন অফ বাংলাদেশ, আই অ্যাম সিটিজেন অফ বাংলাদেশ। সরি, আই অ্যাম সিটিজেন অফ বাংলাদেশ, আই অ্যাম সিটিজেন অফ বাংলাদেশ, আমি নাগরিক বাংলাদেশের, আমি বাংলাদেশের নাগরিক। তো এখানে ব্যক্তি নাগরিক এবং সর্বশেষ এটা কি, তোমাকে অনেক কিছু বলার আছে, তাহলে কী হবে, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, কার আছে? আমার আছে। খেয়াল করে ভাইয়া দেখো, কিন্তু আমি নেই, কিন্তু আমার আছে, আমার বলার আছে। যদি বলতাম আমি আছি সেটা একটা কথা, কিন্তু আমার বলার আছে, অর্থাৎ ব্যক্তি না, বস্তু। তাহলে কি হ্যাভ হ্যাজ ফ্রম, তাহলে আই হ্যাভ, আমার আছে কি আছে, বলার। ওকে, অনেক কিছু, তাহলে আই হ্যাভ মেনি থিং, অনেক কিছু আছে কি বলার, টু সে ইউ, টু সে ইউ, কোনো কিছু করা মানে কি টু ডু ফ্রম, অর্থাৎ ডু বেস ফ্রম, বলার টু সে, তাহলে আই হ্যাভ মেনি থিং টু সে ইউ, আমার অনেক কিছু বলার আছে। ওকে, তাহলে চলো এক নজরে অ্যান্সার শিটটা দেখে নিই। ওকে, দেখো, এবার আই অ্যাম সিটিজেন, আই অ্যাম সিটিজেন অফ বাংলাদেশ, এই বাংলাদেশের নাগরিক। তাহলে আই হ্যাভ মেনি থিংস টু সে ইউ, অনেক কিছু তোমাকে কী করেছে, বলার আছে। আশা করি এইটুক তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এখন যদি আমরা, এখন যদি আমি পাস্টে কোনো ঘটনা বলি, অর্থাৎ আমার কিছু বলার ছিল, আমি ছিলাম, তাহলে কী হবে, পাস্ট ফর্ম, অর্থাৎ যেভাবে ল আইসি, ছিলামের আসি থেকে ছিলাম, তাহলে কী হবে, ওয়াজার অথবা হ্যাড ফর্ম, নিয়ম একই, আমি যা যা কী হবে ওয়াজার, আর হ্যাভে যা যা কী হবে হ্যাড হবে। তাহলে আমি ছিলাম, আই ওয়াজ, আমার ছিল, আই হ্যাড। ক্লিয়ার? আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, ওখানে ছিলাম, আমি বাংলাদেশের নাগরিক, আই অ্যাম সিটিজেন অফ বাংলাদেশ, আই অ্যাম সিটিজেন অফ বাংলাদেশ, তাহলে আই ওয়াজ সিটিজেন অফ বাংলাদেশ। আশা করি এইটুকু তোমরা বুঝেছো। কিন্তু ভিডিওটি বড় হওয়ার কারণে আমি আর কন্টিনিউ করতে পারছি না, নেক্সট পার্ট পরবর্তী ভিডিওতে দেবো ইনশাল্লাহ। তবে যাওয়ার আগে তোমাদের কিছু আমি কাজ দিয়ে যাব, কাজগুলো তোমরা একটু করে নেবে। ওকে ভিউয়ার্স, আজকের পার্ট থেকে আমরা কী শিখলাম সেই আলোকে তোমাদের কিছু আমি কাজ দিয়ে যাব। অবশ্যই তোমরা কাজগুলো করবে। আমার কিছুই করার নেই, 1 নম্বর যেটা কাজ সেটা হলো আমার কিছুই করার নেই। 2 নম্বর, সে আমার ভাই না, সে আমার ভাই না। 3 নম্বর, ইউ ওয়ার ভেরি ইল, ইউ ওয়ার ভেরি ইল। 4 নম্বরে, দে হ্যাড নাথিং টু সে, দে হ্যাড নাথিং টু সে। এবং সর্বশেষ যেটা আছে সেটা হলো কি, আমার অনেক কিছু করার আছে, আমার অনেক কিছুই করার আছে। আমরা বলি না, এখন আমার অনেক কিছু করার আছে। এই 5টি কাজ অবশ্যই তোমরা করবে, নিজে নিজেই করার চেষ্টা করবে। ওকে, তো ভিউয়ার্স, আমি আশাবাদী আজকের ভিডিওটি তোমরা যদি ভালো মতো করো অবশ্যই বুঝে থাকবে, এবং যদি না বুঝো ভিডিওটি আবার ভালো করে দেখো, কোথায় হ্যাভ হ্যাজ এবং কোথায় অ্যামিজার, কোনো জিনিস কারো কাছে থাকা হ্যাভ হ্যাজ, আর নিজে থাকা অ্যামিজার, বিভাব। ওকে, তো ভিডিওটি এখানে শেষ, এবং
ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, খোদা হাফেজ।